খুলনা থেকে যোগ দিয়েছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটি আপনার কাছে জানার, যে নির্বাচন নিয়ে কেন অনিশ্চয়তা কাটছে না বলে আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি নির্বাচন নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা থাকা উচিত না। এখন অনিশ্চয়তা কেন কাটছে না, এটা সবচেয়ে ভালো উত্তর হবে যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিলাম, অর্থাৎ আমরা যে রাজনৈতিক দলগুলো ছিলাম, এই রাজনৈতিক দলগুলো যদি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের কোশ্চেনে এবং বাংলাদেশে যে 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখার জন্য আমাদের জয় পরাজয় যাই হোক না কেন, আমরা যদি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি, যেটা গত 17 বছরে শেখ হাসিনা দিতে ব্যর্থ হয়েছিল, এবং তার জন্য বাংলাদেশের অনেক ক্ষতি হলো এবং তাকে শেষ পর্যন্ত চলে যেতে হলো। এখন আমরাও যদি আগামী নির্বাচনটাকে আমি ডামি নির্বাচন বা কোনো প্রহসনের নির্বাচন করি, তাহলে জনগণ সেটা কখনো মেনে নেবে না। এই জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের অভ্যুত্থানের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, জয় পরাজয় যাই হোক না কেন, আমরা যদি আন্তরিকভাবে নির্বাচনটা করি, তাহলে কোনো সংশয় থাকবে না। আমাদের সবার যদি এখন মনে হয় যে আমাদের সবাইকে ক্ষমতায় যেতে হবে, সবাইকে এমপি হতে হবে, তাহলে কিন্তু আপনার ওই নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করবে, নির্বাচন নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি করবে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করবে। যেমন বলা হচ্ছে যে প্রশাসন এখনো শক্তিশালী হয়ে দাঁড়ায়নি। যদি রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক কর্মীরা এবং জনগণ যদি মাঠে আপনার অতন্দ্র প্রহরীর মতো থাকে যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, তাহলে অবশ্যই প্রশাসন সেখানে গিয়ে নির্বাচন। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে বিএনপি নেতারা বলেছেন যে ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত জনগণের আশঙ্কা কাটবে না। এটি আসলে কি সরকারের প্রতি আস্থার সংকটের কারণে এরকম বলা হচ্ছে? না, এখানে আস্থা অনাস্থার বিষয় না। আপনি দেখেন, একটি নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইভেন্টস, এই ইভেন্টসটা যতক্ষণ না ফলাফল ঘোষণা হয়, কারণ নির্বাচনের ম্যানিপুলেশনের জায়গা কতগুলো। একটা হলো ভোট কাস্টিং এর সময় একটা ম্যানিপুলেশন হয়, আরেকটি হলো ভোট গণনার সময় একটা ম্যানিপুলেশন হয়, আরেকটি হলো ইম্পর্টেন্ট হলো ভোট ডিক্লারেশনের সময়। এই তিনটি জায়গা নির্ণয় করে বিএনপি যথার্থই বলেছে যে যতক্ষণ না একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জনগণকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। বিএনপি এটাই বলার চেষ্টা করেছে। জি, বিশ্লেষকরা কিন্তু বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তাহলে দেশে পরিস্থিতি নাজুক হতে পারে। এই বিষয়ে আপনার কি মত? অবশ্যই এটা আমি তাদের সাথে একমত। নির্বাচনটা যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, শুধু ফেব্রুয়ারি না, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আপনি দেখছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত বিভিন্ন রকম আপনার ষড়যন্ত্রের ডালপালা মেলছে, এক একদিন এক একটা ঘটনা সামনে আসছে। আপনি 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 দেখছেন যে হঠাৎ দেখলাম যে নূরের উপরে আঘাত করা হলো, হঠাৎ দেখলাম জাতীয় পার্টি বৈধ কি অবৈধ এইটা নিয়ে কথা হচ্ছে, আবার এখন দেখলাম যে এই ইন্টারিম সরকারকে বদল করে নাকি কেয়ারটেকার সরকার দিতে হবে, যেটা অসম্ভব একটা কথা। সুতরাং আমরা যদি দ্রুত নির্বাচনটা করতে না পারি, তাহলে বাংলাদেশ ভয়াবহ বিপদের সম্মুখীন পড়বে। কারণ পরাজিত মাফিয়া এখনো বাংলাদেশে রয়ে গেছে, এবং এই পরাজিত মাফিয়ার যে প্যাট্রন প্রতিবেশী রাষ্ট্র, তাদের ষড়যন্ত্র থেমে নেই। সুতরাং আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে সামনের নির্বাচনে যারা প্রথম ভোট দেবেন, সেই সব তরুণদের ব্যাপারে বিএনপির কি পরিকল্পনা? আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।